আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আমাদের একটা ডেইলি লাইফ শেয়ার করব, ফুল ব্লগ আর কি। তো প্রথমেই হচ্ছে রান্নাবান্না দিয়ে শুরু করছে। আজকে হচ্ছে আমি যেহেতু স্কুলে চলে যাব, তাই জন্য আমার জন্য রেডি করছে নুডলস। আমি নুডলস খেতে সচরাচর খুব বেশি ভালোবাসি না, আমার বেসিক্যালি পাস্তাটাই বেশি মজা লাগে, চিজি পাস্তাটা বেশি ভালো লাগে, নর্মালটা না। যাই হোক, আমি তারপরও খাই মাঝে মাঝে নুডলস যখন ইচ্ছে হয়। তো হচ্ছে আজকে আম্মু হচ্ছে রান্নাবান্না আমার নুডলসটা রান্না করে তারপর হচ্ছে আম্মু চলে গেল আম্মু রান্না বান্নাতে, মানে আমাদের দুপুরের লাঞ্চের জন্য। দুপুরের লাঞ্চ তো আর আমি বাসায় করি না, আমি তো স্কুলে থাকলে স্কুলেই করি। আম্মু যে লাঞ্চটা বানিয়ে দেয় আমাকে, এক এক দিন হচ্ছে আমি এক এক টাইপের লাঞ্চ নিয়ে যাই। আর আজকে আম্মু দুপুরের লাঞ্চে রান্না করছে হচ্ছে নদীর বাঁচা মাছ। এই মাছটা হচ্ছে আম্মু বললো যে খেতে নাকি অনেক মজা লাগে, কিন্তু আমার মনে হয় না যে এটা মানে আমার কাছে না ভালো লাগে না। মানে আমার এইসব মানে মাছ ভালো লাগে না। আমার ভালো লাগে হচ্ছে একটু মানে ছোট মাছ, যেমন যেমন ছোট ছোট মাছ, মলা মাছ, তারপর হচ্ছে বাইলা গুঁড়া। তারপর বাইলা গুঁড়া জানি না ওটা শুদ্ধ ভাষা কি, কিন্তু আমরা বাইলা গুঁড়া বলি, তাই জন্যই বললাম আর কি। তো এইগুলো ভালো লাগে। তারপর পাবদা মাছ, এইগুলো আমার ভালো লাগে। আমার এই ছেলে এইসব মাছ অত ভালো লাগে না। তো যাই হোক, তারপর আম্মু বলেছিল খেয়ে টেস্ট করতে, আম্মু বললো অনেক নাকি মজা হয়েছে। তারপর হচ্ছে আমি একটু টেস্ট করে দেখলাম যে না, মজাই হয়েছে। কারণ আম্মু বললো যে আমি অনেক মজা করে অনেক ভালোবেসে রান্না করেছি, একটু টেস্ট করো। পরে আমি একটুখানি টেস্ট করেছি, আমি বললাম যে হ্যাঁ মজাই হয়েছে। সত্যি বলতে মাছটা মজাই হয়েছিল, কিন্তু যেহেতু আমার পছন্দ না তাই জন্য আমি খাবো না। তো এখানে আছে মিষ্টি কুমড়োর শাক, এটা দিয়ে হচ্ছে আম্মু পাঙাশ মাছের মাথা রান্না করবে। তো এটাও আমি খাই না, মানে আমি হচ্ছে যে এগুলো খাই না। আমি মাছ মাংস হচ্ছে তারপর ডিম এগুলোই খাই বেশি আর কি, কিন্তু আমি জানি এগুলো খাওয়া উচিত। তারপর হচ্ছে আম্মু এই যে এখানে মিষ্টি কুমড়োর শাকটা দিয়ে দিল। তো আমি সবগুলা রেসিপি জানি না, তারপর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন, কারণ আমি তো হচ্ছে নতুন একজন। তো আমার ভুলটাকে ধরিয়ে সংশোধন করে দিবেন আপনারা। আর আরেকটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো এই যে যাই হোক, আম্মু হচ্ছে এখানে ভালোভাবে হচ্ছে মিক্স করে বারবার অফ করে দিচ্ছিল ঢাকনা দিয়ে। তারপর হচ্ছে এই দেখো আম্মু সুন্দর মতো রান্না করে নিচ্ছে। আর এই রেসিপির বলার মতো কিছুই নেই, কারণ আম্মু এটা ফুল অফ নর্মাল করে রান্না করছে। তারপর যদি কারো রেসিপি মানে লাগে তাহলে বলবো। তো এই যে এখানে আম্মু বিভিন্ন ধরনের হচ্ছে ছাই, তারপর হচ্ছে ব্লিচিং পাউডার, তারপরে ভিমবার, এগুলো দিয়ে হচ্ছে একটা মিশ্রণ তৈরি করলো। কারণ আজকে হচ্ছে আম্মুর যত বাসন কোসন আছে সব ধুবে। এগুলো ধোয়ার মাধ্যমে প্রতি মাসেই হচ্ছে আম্মু একবার করে ওয়াশ করে, যেন এগুলো নষ্ট না হয়ে যায়, ভালো থাকে। আর তো এই যে আম্মু হচ্ছে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিল। আর আমি কিন্তু তখন ছিলাম না, আম্মু ট্রাইপড দিয়ে ভিডিও করছিল, আমি ছিলাম হচ্ছে স্কুলে। তো এই যে আম্মু হচ্ছে সুন্দর মতো হচ্ছে মানে ভালো মতো ওয়াশ করে নিল। আর মাঝে হচ্ছে আমার আপি আসছিল, আপি ভিডিও করে দিয়ে গিয়েছে। তো এই যে দেখেন আম্মু সব বাসন কোসন ভালোভাবে একদম পরিষ্কার করে দেন হচ্ছে এখানে ছড়া দিয়ে দিল। আর আজকে হচ্ছে আম্মু অনেক কাজ করেছে। আম্মু এখানে আবার দিয়ে দিচ্ছে কাপড় ওয়াশ করতে। এই যে প্রথম যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন ওইটা আমার কিন্তু অনেক ফেভারিট একটা গেঞ্জি, আমি মানে অনেক ফেভারিট একটা গেঞ্জি। তো তো এই যে আম্মু অনেক সুন্দরভাবে হচ্ছে দিল। আমার জামা আলাদা ধয়, আম্মুর জামা আলাদা ধয়। তো আমার জামা কাপড় হচ্ছে আম্মু আগে দিয়ে ফেলছে, তারপর হচ্ছে আম্মু বোরকা এগুলো ধুলো। তো এই যে দেখতেই পাচ্ছ আম্মু সুন্দর মতো বোরকাগুলো ধুয়ে নিয়েছে। আর বোরকাগুলো ধোয়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তারপর কারণ আম্মু প্রতিদিন আমাকে স্কুলে নিয়ে দিয়ে যায়, তাই জন্য। তারপর হচ্ছে এখানে আমি ততক্ষণে চলে এসেছিলাম, এসে হচ্ছে আম্মুকে বললাম দাঁড়া আমি অন করে দিই। তারপর হচ্ছে আমি ওয়াশিং মেশিনটা অন করলাম। দেন আম্মু বললো ভর্তা খাবা? তখন আমি বললাম কি ভর্তা? তখন আম্মু বললো বেল ভর্তা। আমি বলি কি আম্মু আমার তো এসব ভালো লাগে না। বলে যে একটু খাও, সব কিছু না করলে আর কি হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে বানাও। তখন আম্মু এই যে সুন্দর করে হচ্ছে বেল ভর্তা বানাচ্ছে। আর আমি ফার্স্ট টাইমের মতো হচ্ছে বেল ভর্তা ট্রাই করলাম। আর বেসিক্যালি আম্মু বানায়নি এমন না, আম্মু বানাতো, বাট আমি খেতাম না, কারণ আমার এগুলো অত বেশি ভালো লাগে না। তো এই যে দেখো আম্মু সুন্দর মতো হচ্ছে ভালো মতো মাখিয়ে নিল, তারপর হচ্ছে আমি খেয়েছিলাম। আর তোমরা বেশিরভাগ আমার ভিডিওতে দেখবা আমি বলি আমার কোনটা কোনটা পছন্দ, যেমন চিকেন, তারপর ডাল, এগুলো আমার পছন্দ। তারপর আম্মু বললো যে আয়া তুমি এটুকু খেয়ে দেখো কেমন লাগে। তখন আমি বললাম অনেক মজা হয়েছে মা। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।